قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। কেমন সন্তান বাবাকে ডাক দিয়া বলে, বাবা আমার, ইয়া আবাতি ফাআল মা তুমার, তুমি স্বপ্নের জামানার মধ্যে যা দেখেছো বাবা আমার, আপনি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার আদেশে পরিপূর্ণভাবে পালন করুন, না হয় আমার আল্লাহ তাআলা আপনার প্রতি বেরাজ হয়ে যাবে, নারাজ হয়ে যাবে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডাক দিয়া বলে, বাবা আমার, ধৈর্যশীলদের মধ্যে আমাকে পেয়ে যাবেন, আপনার আদেশ আপনি পরিপূর্ণভাবে পালন করুন। এবার কান্নার মুখ নিয়ে হযরত ইসমাঈল তার বাবাকে ডাক দিয়া বলে, বাবা আমার, আমাকে এখন বলেছেন কোনো দুঃখ নাই, কিন্তু বাড়িতে যদি একটু আমাকে জানায়া দিতেন, ও বাবা আমার, আমি আমার আম্মাজান থেকে বলে আসতাম, বলে আসতে পারি নাই, কোনো দুঃখ নাই, কিন্তু আমার সালামটা আমার মাকে জানায়া দিবেন। আর আমার মা যখন বলবে আমার ইসমাঈল কই, আমার ইসমাঈল কই, ও বাবা আমার মাকে জানায়া দিবেন, দুনিয়ার জমিনে তো আর দেখা হবে না, জান্নাতের মধ্যে আমার মার সাথে দেখা হবে। এই কথা বলার পর ইসমাঈল বলে, ও বাবা আমার, আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি আমার হাত বেঁধে ফেলুন, আমার পা বেঁধে ফেলুন, চোখগুলো বেঁধে ফেলুন, ও বাবা আমার, আপনার চোখ দুটো বেঁধে ফেলুন, কারণ আমি আপনার সন্তান। আল্লাহ তাআলা 80 বছর বয়সে, 90 বছর বয়সে আপনাকে সন্তান দিয়েছে, নিশ্চয়ই আমার মায়া আপনার অন্তরের মধ্যে আছে। আপনি যদি মায়ায় পড়িয়া যান, আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে বিজয় হতে পারবেন না। ও বাবা আমার, আপনি তাড়াতাড়ি করে আপনার চোখ দুটো বেঁধে ফেলুন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখ দুটো বেঁধে ফেলল। কুরবানির এক বিশাল ইতিহাস। কোথায় থেকে আসলো এই কুরবানি? বলে সুন্নতে আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে এই কুরবানি। কেমন কুরবানি জানো, কেমন সুন্নাহ জানো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে মিনার ময়দানে ডাক দিয়া বলে, ওয়ালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জানায়া দে, ইয়া বুনাইয়া, হে সন্তান আমার, তোমাকে স্বপ্নের যুগে দেখলাম, আল্লাহ তাআলার অর্ডারে আমি ইব্রাহিম জবাই করতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফানজুর মাযা তারা, ও ইসমাঈল, তোমার মতামত জানায়া দাও, কেমন সন্তান কেমন বাবা জানো। এরে নবীর উম্মতের দল, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে ডাক দিয়া বলে, বাবা আমার, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কেমন সন্তান বাবাকে ডাক দিয়া বলে, বাবা আমার, ইয়া আবাতি ফাআল মা তুমার, তুমি স্বপ্নের জামানার মধ্যে যা দেখেছো বাবা আমার, আপনি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার আদেশে পরিপূর্ণভাবে পালন করুন, না হয় আমার আল্লাহ তাআলা আপনার প্রতি বেরাজ হয়ে যাবে, নারাজ হয়ে যাবে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডাক দিয়া বলে, বাবা আমার, ধৈর্যশীলদের মধ্যে আমাকে পেয়ে যাবেন, আপনার আদেশ আপনি পরিপূর্ণভাবে পালন করুন। এবার কান্নার মুখ নিয়ে হযরত ইসমাঈল তার বাবাকে ডাক দিয়া বলে, বাবা আমার, আমাকে এখন বলেছেন কোনো দুঃখ নাই, কিন্তু বাড়িতে যদি একটু আমাকে জানায়া দিতেন, ও বাবা আমার, আমি আমার আম্মাজান থেকে বলে আসতাম, বলে আসতে পারি নাই, কোনো দুঃখ নাই, কিন্তু আমার সালামটা আমার মাকে জানায়া দিবেন। আর আমার মা যখন বলবে আমার ইসমাঈল কই, আমার ইসমাঈল কই, ও
আমার মাকে জানাইয়া দিবেন, দুনিয়ার জমিনে তো আর দেখা হবে না, জান্নাতের মধ্যে আমার মার সাথে দেখা হবে। এই কথা বলার পর ইসমাইল বলে, ও বাবা আমার, আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি আমার হাত বেঁধে ফেলুন, আমার পা বেঁধে ফেলুন, চোখগুলো বেঁধে ফেলুন। ও বাবা আমার, আপনার চোখ দুটো বেঁধে ফেলুন, কারণ আমি আপনার সন্তান। আল্লাহ তাআলা 80 বছর বয়সে 90 বছর বয়সে আপনাকে সন্তান দিয়েছে, নিশ্চয়ই আমার মায়া আপনার অন্তরের মধ্যে আছে। আপনি যদি মায়ায় পড়িয়া যান, আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে বিজয় হতে পারবেন না। ও বাবা আমার, আপনি তাড়াতাড়ি করে আপনার চোখ দুটো বেঁধে ফেলুন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখ দুটো বেঁধে ফেললো। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাও দুটো, হাত দুটো বেঁধে ফেললো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি নিয়ে প্রস্তুত হয়ে যায়। ওইদিকে আসমানের ফেরেশতারা হযরত ইসমাঈলের জন্য কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহর কাছে ডাক দিয়া বলে, হে মালিক, কেমন সন্তান, কেমন বাবা আপনার প্রেমে পাগল হইয়া, ও মালিক, আপনার প্রেমে পাগল হইয়া পরিপূর্ণভাবে আপনার রাস্তায় কুরবান হয়ে যায়, আপনি কিছু একটা ফয়সালা জানাইয়া দেন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, রে জিবরাইল, আমি তো আমার ইসমাইলের কুরবানি চাই নাই। ও ছুরি, খবরদার, আমার ইসমাইলের গর্দানের মধ্যে একটু বিন্দু পরিমাণ আঁচল দিবা না, কারণ আমি আমার ইব্রাহিমের মনের ত্যাগ চেয়েছি, মনের কুরবানি চেয়েছি। ও জিবরাইল, যাও যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলকে সরাইয়া তাড়াতাড়ি ইসমাইলের সামনে, ইব্রাহিমের সামনে দুম্বাটা পৌঁছায়া দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে আসমানের মধ্যে চলে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করবে এই অবস্থা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিমের সামনে পাঠ করা শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইসমাঈল বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমানের ফেরেশতারা পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা উম্মতের মধ্যে, প্রত্যেকটা নরনারীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের 9 তারিখ আসর, 9 তারিখ ফজরের নামাজের পর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসরের নামাজের পর পর্যন্ত আল্লাহ পাক প্রত্যেকটা উম্মতের জন্য এই তাকবীরটা ওয়াজিব করে